রাশিয়ার কার্স্ক প্রদেশে অনুপ্রবেশ করে বেশ কিছু অঞ্চল দখল করে নেয়ায় যুদ্ধে আগের চেয়ে সুবিধাজনক অবস্থানে আছে ইউক্রেনীয় বাহিনী। এরই মাঝে পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমোদন পেতে দেন দরবার করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ লক্ষ্যে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন সফররত জেলেনস্কি। তবে ওই বৈঠকে বাইডেন যুদ্ধে ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেও পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার অনুমোদন দেবেন না বলেই অভিমত যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমসের। নাম প্রকাশে অনিচ্ছুক ন্যাটো কর্মকর্তার বরাত দিয়ে টাইমস জানিয়েছে, যৌথভাবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। টাইমসের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার রেড লাইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকায় ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দিলে ক্রেমলিনের দিক থেকে কী ধরনের প্রতিক্রিয়া আসবে তা নিশ্চিত নয় পশ্চিমারা। এটি তাদের অস্বস্তিতে রেখেছে। সম্প্রতি রাশিয়ার দিক থেকে এ ব্যাপারে অনেক বেশি মাত্রায় হুঁশিয়ারিও আসছে। এছাড়া ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দিলেও তা যুদ্ধের মোড় ফেরাতে ততটা ভূমিকা রাখবে না বলেও অভিমত অনেক বিশ্লেষকের। তারা বলছেন, রাশিয়া এরই মাঝে পশ্চিমা ক্ষেপণাস্ত্রগুলো যতদূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম সেই সব অঞ্চলে থাকা বিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরিয়ে নিয়েছে। এর বদলে ইউক্রেন নিজেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদনে মনোযোগ দিলে বেশি লাভবান হবে বলে অভিমত টাইমসের। এদিকে ইউক্রেনকে পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দেয়া উচিত বলে মনে করেন ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ। তিনি বলছেন, এ নিয়ে রাশিয়ার প্রতিক্রিয়া কি হবে তা ভেবে ভীত হওয়ার কিছু নেই। তার এই অবস্থানকে দায়িত্বজ্ঞানহীন উল্লেখ করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পশ্চিমারা ইউক্রেনকে খাদের কিনারে নিয়ে ফেলছে। ইউক্রেনের সব সেনা নিঃশেষ না হওয়া পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে মরিয়া তারা। হিজল জোবায়ের, বাংলা ভিশন।